বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে গেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে হারেনি, বাংলাদেশ বাতাসের কাছে হেরে গেছে। বাতাসে বাংলাদেশ আটকে গেছে বলে ভুল হবে না। আমার পিছনে যেই মাঠটা দেখছেন, বাউন্ডারি লাইনটা দেখছেন, প্রায় ৮০ মিটারের মতো বড় আজকের টি-টোয়েন্টির বাউন্ডারি। সেই বাউন্ডারি বাংলাদেশের ব্যাটাররা পার করতে পারেনি। বড় শট খেলার চেষ্টা করেছেন, শটের প্রবণতা বাংলাদেশকে খুব বেশি ডুবিয়েছে। বেশিরভাগ ক্যাচ একদম বাউন্ডারি লাইনে গিয়ে হয়েছে। পারভেজ ইমনের শটটা নিয়েই উদাহরণ টানা যায়। পারভেজ ইমন যে শটটা খেলেছেন সেই শটটা বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের বলছেন যে যদি বাতাস সমস্যা না করতো তাহলে গ্যালারিতে গিয়ে পড়তো বা অনেক বড় ছয় হতো, কিন্তু সেই জায়গায় বাতাস সেটিকে আটকে দিয়েছে, মাঠের মধ্যে রেখেছে এবং পারভেজ ইমন ক্যাচ আউট হয়ে ফিরেছেন। সেখানে প্রশ্নটা জাগে, বাংলাদেশের ব্যাটাররা কি সেই জিনিসগুলো বুঝে শুনে মাঠে নামেনি? বাতাসের যে একটা প্রবণতা আছে সেটা দেখার পরও কেন তারা বারবার সেই বড় শট খেলতে গেছেন? এবং পারভেজ ইমনের আগে এবং পরে অন্যান্য ব্যাটাররাও সেই বড় শট খেলতে গিয়েই আউট হয়েছেন। বাংলাদেশের ব্যাটাররা আজকে যে বড় শটের প্রবণতায় খুব বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে ফিরেছেন, সেটার দায়ভার তালহা জুবায়েরও দিয়েছেন ব্যাটারদের উপর। আমরা একটু তাড়াহুড়ো করেছি। আমাদের পাওয়ার প্লেটা আমাদের চমৎকার ছিল। আমরা 52 করেছি ৬ ওভারে। কিন্তু ওইখান থেকে আমাদের ক্যারি করতে পারিনি। সো মানে প্রত্যেক ওভারে কিংবা ২ ওভার পর পর একটা করে উইকেট ফল করছিল। উইকেটটা দেখে যেটা আমরা বুঝেছিলাম যে এই উইকেটটা ২০০ রানের উইকেট হয়তো বা না। কিন্তু যেহেতু পাওয়ার প্লেটাও ভালো শুরু হয়েছিল, সো ওইখান থেকেই আমার মনে হয় ব্যাটসম্যানরা একটু ওইখানে ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছে যে মারলেই লাগছে, কিন্তু সব বল লাগবে না। বাতাসের একটা ফ্যাক্টর ছিল। ইমন যেটা আউট হয়েছে ওইটা হয়তো বা বাতাসের ফ্যাক্টর না হলে এটা অনেক বড় ছয় হতো, যেটা মাঠে রয়ে গেছে বলটা। সো ওই জায়গাটায় আমরা একটা মানে একটু ব্যাকফুটে গিয়েছিলাম। বাংলাদেশের ব্যাটার আজকে খুব বাজে খেলেছে সেটা বলার অপেক্ষা রাখে না, হুলস্থুল করতে গিয়ে আউট হয়েছে সেটাও বলার অপেক্ষা রাখে না। তবে আজকে একটা জিনিস খুব বেশি চোখে পড়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে খুব বেশি সাপোল করা হয়েছে। আপনি যদি দেখেন, পারভেজ ইমন তিনি রিসেন্ট যতগুলো টি-টোয়েন্টি খেলেছেন সবগুলোতে ৪ নম্বরে খেলেছেন, তাকে ৪ নম্বরের জন্য সেট করা হয়েছে। বিপিএলও তাকে সেই পরিকল্পনায় ৪ নম্বরে খেলানো হয়েছে। কিন্তু আজকে পারভেজ ইমন ব্যাট করতে নেমেছেন ৫ নম্বরে, তার আগে তাওফিক হৃদয় উঠে এসেছেন। একইভাবে তাওহিদ হৃদয় এবং শামীম পাটোয়ারি তারা ৫ এবং ৬ খেলেন। শামীম পাটোয়ারিকে ৬ খেলানো হয় বেশিরভাগ সময়, সেই শামীম পাটোয়ারিকে আজকে ৬ নামানো হয়নি। সেই জায়গায় সাকলাইনকে উঠিয়ে আনা হয়েছে, অভিষিক্ত সাকলাইনকে উপরে উঠে আনা হয়েছে। চাপের সময়টায় যখন বাংলাদেশ দল ধুঁকছিল সেই সময়টায় সাকলাইনকে উপরে আনা হয়েছে এবং শামীম হোসেন পাটোয়ারিকে তারপরে নিয়ে আসা হয়েছে। সেই কারণে বাংলাদেশ দল কিছুটা হলেও ভুগেছে আমার চোখে অন্তত। তবে বাংলাদেশ দলের কাছে সেই প্রশ্নটা রাখা হয়েছিল, তারা বলছেন যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করার জন্য তারা এই সাফলগুলো করেছেন। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা কি খুব বেশি জরুরি? আপনার সেট ব্যাটসম্যান সেট জায়গায় না খেলিয়ে লেফট রাইট কম্বিনেশন মেলানো, সেই প্রশ্নটা আজকের প্রেস কনফারেন্সেও ছিল। না, ওরা যেভাবে ট্র্যাপ করেছে আমরা ওদের ট্র্যাপে পা দিয়েছি, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ ওরা চাচ্ছিল যে আমরা বড় শট খেলতে, যে একটা মিস্টেক যদি মিস টাইমিং হয়, এবং ওইটাই হয়েছে আমাদের। লেফটি রাইটি কম্বিনেশনের জন্য একটা ওই সাফলটা করা হয়েছিল আসলে। লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও এখন ওকে টেক কেয়ার করছে। আই হোপ আমরা নেক্সট ম্যাচের আগে একটা রেজাল্ট পেয়ে যাব। ব্যাটাররা হজবরল করলেও বোলাররা ফর্মে ফিরেছিলেন, চাপে ধরেছিলেন অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত জয়টা না পেলেও বোলাররা দেখিয়েছিলেন যে আরেকটু রান হলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব হতো। তালহা জুবায়ের সেটা বলেছেন যে ২০ থেকে ৩০ রান আমরা কম করেছি, সেই রানটা করতে পারলে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারানোর একটা আশা জাগিয়েছিল। পরের ম্যাচে বাংলাদেশ দল শক্তিশালী হয়ে ফিরতে চায়, আর এই হারের দায় সবাই মিলে নিতে চায়, এমনটা জানিয়েছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। আমরা রশিদ, স্টার প্লে, চট্টগ্রাম।